শফিক এখন জেলে? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনলেন। শফিক এখন জেলে, কিন্তু কেন? চলুন আমরা দেখি শফিক আজকে কেন জেলে গেল, কেন গ্রেফতার করলো পুলিশ তাকে। চলুন আমরা দেখি শফিক আজকে কেন জেলে। পল্লীগ্রাম টিভির জনপ্রিয় অভিনেতা শফিকুল ইসলাম শফিক সে এখন গ্রেফতার। জানা গিয়েছে সে একটি মেয়েকে বিয়ের লোভ লালস দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়ে যায়। ঘটনাস্থলে চাঞ্চল্য এলাকাবাসী। আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি কোনো এআইয়ের মাধ্যমে তৈরি করা হয়নি, বরং ঘটনাটি সত্য। আপনারা সবাই তাকে চিনেন। ছেলেটি হচ্ছে শফিক। এই শফিক সেই শফিক যে শফিক পল্লীগ্রাম টিভিতে ছোট থেকে কাজ করে আজকে সে বড় হয়েছে। আর আজকে সে এত বড় নিজেকে মনে করেছে যে আমি এত বড় হয়ে গিয়েছি, আমি একজন সুপারস্টার হয়ে গিয়েছি। এইটাই সবচাইতে তার বড় মারাত্মক ভুল। কখনো নিজেকে বড় মনে করতে নেই। সে আজকে নিজেকে বড় মনে করেছে বলে আজকে তার এই অবস্থা। কেননা শফিকের ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ দেখা গিয়েছে। তার ডাইরেক্টর তারাও বলেছে শফিকের ব্যাকগ্রাউন্ড অনেক খারাপ। অনেকবার তাকে বোঝানো হয়েছে, বোঝানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু সে নিজেকে বুঝতে চায়নি। কেন? সে নিজেকে মনে করেছে আমি অনেক বড়, আমি সবচাইতে বড় সুপার হিরো হয়ে গিয়েছি। সে সুপার হোক বা হিরো হোক, পুলিশ কখনো কাউকে ছাড় দেয় না। অনেক ভিডিওর কমেন্টে দেখা গিয়েছে শফিকের যারা ফ্যান ফলোয়ার্স আছে তারা বলছে শফিককে ফাঁসানো হয়েছে। যদি সেটা ফাঁসানোই হয়ে থাকে, অবশ্যই এই বিষয়টা তদন্ত করা দরকার। যদি শফিককে ফাঁসানো হয়ে থাকে, যারা ফাঁসিয়েছে তাদের আইনের আওতায় এনে তাদের কঠোর শাস্তি দেওয়া দরকার। যদি তারা ফাঁসানোর চেষ্টা না করে, যদি সত্য হয়ে থাকে, তাহলে কথাই বলে না, পাপ নিজের বাপকেও ছাড় দেয় না। সে আজকাল করতে করতে সে 2-3 বছর থেকে নাকি সেই মেয়েটির সঙ্গে সম্পর্ক ছিল। আজকে সেই সম্পর্কর একটি বড় ফায়দা নিতে গিয়ে শফিক জেলে চলে যায়। পুলিশ তাকে অ্যারেস্ট করে নেয়। আজকে যারা মেয়ের বাবা আছেন, আপনারা মনে করিয়েন না যে আপনার মেয়ে কোনো বড় সুপারস্টারের সঙ্গে উঠা বসা করছে মানে আপনার মেয়ে সুস্থ থাকবে। যখন আপনার মেয়ে ধরা পড়ে যাবে, তখন আপনার মুখে চুনকালি লেগে যাবে। তাই আপনারা নিজের মেয়ের খোঁজ খবর নিন, কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে উঠা বসা করছে। কেননা আপনার মেয়ে, আপনার সম্পদ, আপনার সম্মান আপনাকেই বাঁচাতে হবে। ধন্যবাদ।